আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের 64 পৃষ্ঠা আমরা 9-এর 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক, এই 3টি অঙ্ক হিসাব আমরা সমাধান করব। এখানে বলা আছে যে 9 নাম্বারে বলা আছে হিসাব করো, অর্থাৎ আমাদের এই অঙ্কগুলো গুণ ভাগ দিয়ে দেওয়া আছে, ভগ্নাংশের গুণ এবং ভাগ এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো আমরা এই অঙ্কটা দেখি। আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপরে এই লবগুলো আমরা গুণ করতে পারি, মানে উপরে উপরে আমরা গুণ করতে পারি, নিচের হরগুলো আমরা গুণ করতে পারি, এবং এই লব এবং হর আমরা ভাগ করতে পারি। এরকম গুণ আকারে যদি থাকে ভগ্নাংশগুলো, তাহলে লব এবং হর আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তো যেহেতু এখানে আমাদের তিনটা ভগ্নাংশই গুণ আকারে আছে, তো আমরা কি করতে পারি, আমরা উপরে নিচে ভাগ করতে পারি। তো আমরা দেখো যে প্রথমে এই 7-এর মধ্যে যায় একবার, আর এই 14-র মধ্যে যাচ্ছে হচ্ছে 7 2বার। তো আমরা 3 দিয়ে যদি ভাগ করি, 3-3-এর মধ্যে যায় একবার, 6-এর মধ্যে যাচ্ছে 2বার। 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5-5-এর মধ্যে যায় একবার, 15-র মধ্যে যায় হচ্ছে আমাদের 3বার। উপরে আমাদের আর কোনো সংখ্যা নাই, সবগুলোই 1, আর নিচে আমাদের 3টা সংখ্যা আছে। তো আমরা জানি উপরে উপরে গুণ করতে হয়, লবগুলোর গুণ করতে হয়। তাহলে আমরা যদি লবগুলোর গুণ করি, তাহলে 3টা 1 গুণ করলে আমাদের হবে 1, আর নিচের আমাদের আছে 3 2 2, তাহলে 3 2 6, 6 2 12, তাহলে আমাদের অ্যান্সার হবে 12। এটা হলো আমাদের উত্তর। এই অঙ্কের উত্তর হচ্ছে 12। আচ্ছা, আমরা যদি এই 9-এর 2 নম্বর অঙ্কটা যদি সমাধান করি, তাহলে এখানে আমাদের প্রথমে এখানে গুণ এবং ভাগ দুটোই আছে। আমাদের এখানে ভাগ আছে, ভাগ এটাকে আমাদের আছে মিশ্র ভগ্নাংশ। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, যে মিশ্র ভগ্নাংশটিকে আমাদের আগে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হবে। তো আমরা এই 7 এই 12 আমরা লিখলাম, এই ভাগ আমরা ভাগ দিব। এখন এই যে মিশ্র ভগ্নাংশটা আমাদের সর্বপ্রথম অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা জানি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে, এই যে হর এবং এই পূর্ণ সংখ্যা এই দুটো গুণ করতে হবে, এই গুণফলের সাথে 1 যোগ করতে হবে। তাহলে হর এবং পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের হবে 6, এর সাথে 1 যোগ করলে আমাদের হবে 7, নিচে হবে হর 3, এখানে গুণ আছে 2/5। আমরা জানি যে ভগ্নাংশের কখনো ভাগ করা যায় না, এই জন্য আমরা কি করব, এই ভাগটাকে আমরা যদি গুণ দেই, তাহলে এইটার বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। তো আমাদের হবে 7/12। এই ভাগটা যখনই আমরা গুণ দিয়ে দিব, তখনই এই যে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে, সেটা বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। 3/7 গুণ হচ্ছে 2/5। এখন আমরা দেখি যে আমরা ভাগ করতে পারি কিনা। আমরা এই 3-3-এর মধ্যে যাচ্ছে একবার, 12-এর মধ্যে যাচ্ছে 4বার, এই 7-7-এর মধ্যে যায় একবার, এই 7-এর মধ্যে যায় একবার। এখন এই 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2-এর মধ্যে একবার যাবে, আমাদের 4-এর মধ্যে যাবে 2বার। এখন উপরে কি থাকলো, উপরে আমাদের শুধুমাত্র থাকলো যে উপরে থাকলো 1, 3টা 1 আছে, গুণ করলে 1 হয়। আর নিচে আমাদের কি কি আছে, নিচে 5 আছে, 1 আছে, 2 আছে। তো গুণের ক্ষেত্রে 1-এর তো কোনো, মানে 1-এর সাথে গুণ করলে যা তাই হবে। তো 5 আর 2 গুণ করলে হবে 10। এটা হলো আমাদের উত্তর। এখন আমরা 3 নম্বর অঙ্কটা যদি দেখি, 3 নাম্বারটা যদি দেখি, তাহলে আমাদের এখানেও একটা মিশ্র ভগ্নাংশ আছে এবং ভাগ আছে। তো এই জন্য মিশ্র ভগ্নাংশকে সর্বপ্রথম আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। এই হলো 7/12 গুণ 2/5, এইটা ভাগ, এটা অপ্রকৃত করলে 3 2 6 1 7, 7/3। তাহলে উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 12। তো এটা হলো গুণ, লব 2 হর 5, এটা গুণ দেওয়ার সাথে সাথে আমাদের এটা বিপরীত ভগ্নাংশ লিখতে হবে, 3/7। তাহলে এই 7 7-এর মধ্যে একবার যাবে, এই 7-এর মধ্যে একবার যাবে। 3 দিয়ে যদি আমরা 12-কে কাটি, 4বার যাবে, এই 3-এর মধ্যে একবার যাবে। আমরা যদি 2 দিয়ে যদি এই 4-কে যদি আমরা ভাগ করি, তাহলে 2বার যাবে, একবার যাবে। উপরে তাহলে আমাদের থাকলো 1, উপরে থাকলো আমাদের 1, তাহলে 3টা 1 গুণ করলে 1ই, আর নিচে আমাদের 2 আর এই 5 থাকলো, 5 2 10। এটা হলো আমার এই 3 নম্বর অঙ্কের উত্তর। আশা করি অঙ্ক 3টি বুঝতে পেরেছ।